सफर में धूप तो होगी जो चल सको तो चलो, सफर में धूप तो होगी जो चल सको तो चलो, सभी है भीड़ में तुम भी निकल सको तो चलो। চলে এসেছি আমরা আবার ক্লাস 11-এর গণিতক কোণ বা মাল্টিপল অ্যাঙ্গেল যে সিরিজটি চলছিল তার আজকের পার্ট 4। অর্থাৎ আজকে আমরা বেসিক্যালি আগের ক্লাসে সংক্ষিপ্ত তথ্যধর্মীর 1 থেকে 1-এর দাগের রোমান হরফের 1 থেকে 8 পর্যন্ত করেছিলাম। আজকে ক্লাসে আমরা সংক্ষিপ্ত তথ্যধর্মীর 1-এর দাগের রোমান হরফের 9 থেকে 16 পর্যন্ত অর্থাৎ সংক্ষিপ্ত তথ্যধর্মীর 1-এর দাগের বাকি যে কটি অঙ্ক 8টি অঙ্ক সেই সব কিছু করে ফেলবো। সো লেটস স্টার্ট। চলে এসো আমরা প্রথম চলে আসি 9-এর অঙ্কটাতে। 1-এর দাগের 9 কি দেওয়া আছে 1 + cos a + cos 2a, 1 + cos a + cos 2a বাই কি দেওয়া আছে বাই তোমার দেওয়া আছে sin a + sin 2a, sin a + sin 2a। এইটা ইকুয়াল টু তোমাকে কত প্রমাণ করতে বলেছে? এটা ইকুয়াল টু তোমাকে প্রমাণ করতে বলেছে cot a। কত প্রমাণ করতে বলেছে? তোমার RHS টা দিয়েছে cot a। চলে এসো তাহলে LHS জোর লাগাকে হেইসা 1 + cos 2a টাকে পাশে নিয়ে চলে এসো প্লাস cos a, নিচে sin a প্লাস sin 2a। তাহলে চলে এসো 1 + cos 2a সূত্র কি 2 cos স্কয়ার a প্লাস cos a, sin a প্লাস sin 2 এর সূত্র 2 sin a cos a। চলে এসো তাহলে প্রথমে উপরে cos a কমন নিয়ে নাও, তাহলে cos a যদি কমন নিয়ে নাও তাহলে কত পড়ে থাকছে 2 cos a + 1, নিচে sin a কমন নিয়ে নাও কত পড়ে থাকছে sin a যদি তোমার কমন চলে যায় তাহলে পড়ে থাকছে 1 + 2 cos a, 1 + 2 cos a, 1 + 2 cos a কেটে যাচ্ছে তাহলে cos a বাই sin a কত হয়ে যাচ্ছে cos a বাই sin a মানে হয়ে যাচ্ছে cot a। দিস ইজ দি RHS। তাহলে LHS = RHS প্রুফ। চলো 9 আর পেও না ভয়, আমরা করে ফেলেছি জয়। 9-এরটা শেষ। এবার চলে এসো 10-এর দাগে। একদম ছোট্ট ছোট্ট ম্যাথ এগুলো, গুগলি টাইপস। এবার তোমরা 10-এরটাতে চলে এসো। 10-এর প্রবলেমটা কি বলেছে লিখা ফেলো কুইক। নম্বর 10 ফিরে চলো সব ছিঁড়ে চলো যেখানে মন যেতে চায়। চলো এখন আপাতত মন অঙ্কে যাচ্ছে, মন অঙ্কে দাও। tan 5a + tan 3a পরে যেখানে খুশি সেখানে যেও বাই tan 5a - tan 3a। চলে এসো ইকুয়াল টু তোমাকে কত প্রমাণ করতে দিয়েছে 4 cos 4a cos 2a। কত প্রমাণ করতে দিয়েছে 4 cos 4a cos 2a। চলে এসো আগুন লাগিয়ে দিচ্ছি। tan মানে কি tan দেখলেই sin বাই cos, tan দেখলেই কি sin বাই cos। তাহলে tan 5a মানে কি sin 5a বাই cos 5a প্লাস tan 3a মানে কি হবে sin 3a বাই cos 3a বাই tan 5a মানে sin 5a বাই cos 5a, tan 3a মানে sin 3a বাই cos 3a। চলে এসো ভাই তাহলে উপরে লসাগু কত পাচ্ছে cos 5a ইন্টু cos 3a। তাহলে উপরে হয়ে যাচ্ছে sin 5a cos 3a প্লাস sin 3a cos 5a বাই নিচে লসাগু কত হচ্ছে cos 5a cos 3a। তাহলে উপরে কত হচ্ছে sin 5a cos 3a মাইনাস sin 3a cos 5a। চলে এসো ঘেঁচাক। তাহলে কি হয়ে যাচ্ছে উপরে sin a cos b প্লাস cos a sin b, তাহলে sin of 5a প্লাস 3a বাই sin 5a cos 3a মাইনাস cos 3a sin 5a কত হয়ে যাচ্ছে sin of 5a মাইনাস 3a। তাহলে চলে এসো উপরে কত হয়ে যাচ্ছে উপরে হয়ে যাচ্ছে sin 8a আর নিচে হয়ে যাচ্ছে sin 5a মাইনাস 3a মানে হয়ে যাচ্ছে sin 2a। উপরে কত হয়ে যাচ্ছে sin 8a আর নিচে কত হচ্ছে sin 2a। এবার চলে এসো sin 8a এটাকে তুমি কি লিখতে পারো sin 8a কে তুমি লিখতে পারো sin of 2 × 4a বাই sin 2a। তাহলে কি পেয়ে যাচ্ছ দেখো তো sin of 2 × 4a এটাকে তোমরা লিখতে পারো 2 sin 4a cos 4a বাই sin 2a। এবার দেখো 2 × sin 4a কে আবার আমরা লিখতে পারি sin 4 এর সূত্র ফেললে আমরা কি লিখতে পারি 2 sin 2a
cos 2a ইন্টু cos 4a বাই sin 2a। তাহলে sin 2a গেল গিলিগিলি ইয়াপ্পা, তাহলে 2 দুগুণে 4, 4 cos 2a cos 4। দিস ইজ দ্য RHS, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS। ক্লিয়ার? বোঝা গেল কিনা দেখে নাও। 4 cos 4a cos 2a। নেক্সট এরপর আমরা চলে যাব নম্বর 9 হলো, নম্বর 10 হলো, এরপর আমরা চলে যাব নম্বর 11। ফিরে চলো 11-এ চলো, চলো 11 ছুটিতে দার্জিলিং এ। cos 30 minus sin 20, cos 30 minus sin 20 by cos 40 plus cos 20 by কত? cos 40 plus cos 20 ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে? 4/√3, 4/√3 cos 40 cos 80, cos 40 cos 80। চলে এসো LHS কি দেওয়া আছে? cos 30 minus sin 20, cos 30 minus sin 20 by cos 40 plus चलो जी cos 20, cos 30 minus sin 20। দেখো তো cos 30 কে তুমি কি লিখতে পারো? cos of 30 একে লিখতে পারো cos of 90 minus 60। 90 থেকে 60 বাদ দিলে কত? 9 6 30। 90 থেকে 60 বাদ দিলে 30, তাহলে cos of 30 কে লিখতে পারি cos of 90 minus 60। আর cos of 90 minus 60 মানে কত হয়ে যাবে? sin 60 না, cos of 90 minus থিটা মানে sin থিটা। তাহলে cos 30 কে তুমি কি লিখতে পারো? cos 30 কে লিখতে পারো sin 60, তাহলে sin 60 minus sin 20 বাই cos 40 plus cos 20। এবার দেখো তো সূত্র পড়ছে না পড়ছে না? sin c minus sin d সূত্রে পড়ছে না? sin c minus sin d সূত্র কি? 2 cos c plus d by 2 অর্থাৎ 60 plus 20/2। 60 plus 20 মানে 80, 80/2 মানে 40 ইন্টু sin 60 minus 20 মানে হচ্ছে 40, 60 minus 20 মানে 40, 40/2 মানে হয়ে যাচ্ছে 20 বাই নিচে কত হচ্ছে? cos c plus cos d, cos c plus cos d সূত্র হয়ে যাচ্ছে 2 cos c plus d by 2 অর্থাৎ 40 plus 20/2 মানে 60/2, 60/2 মানে 30 ইন্টু cos of 40 minus 20, 40 minus 20 মানে 20, তাহলে 20/2 মানে হয়ে যাচ্ছে 10। তাহলে 2 কাটতেছে, 2 কাটতেছে, তাহলে কত হইতেছে তোমার? এখানে হইতেছে cos 40 sin 20 বাই cos 30 cos 10। দেখো cos 40 যেমন আছে রাখ দইছে, sin 20 কে তুমি লিখতে পারো 2 sin 10 cos 10 বাই cos 30 মান কত? √3/2, √3/2 ইন্টু cos 10। তাহলে cos 10 ঘেঁচাক, তাহলে কত হয়ে যাচ্ছে? √3/2 যদি উপরে ওঠে 2/√3 ইন্টু 2 ইন্টু cos 40 sin 10। তাহলে দেখো তো 2 দুগুণে 4, 4/√3 cos 40 sin 10, sin 10 কে তুমি লিখতে পারো sin of 10, তার মানে আমি লিখতে পারি sin of 90 minus 80, আর 90 থেকে 80 বাদ দিলে তো 10 হয়, তাহলে sin of 90 minus 80 আর sin of 90 minus থিটা মানে cos থিটা, তাহলে cos 80। কত পেয়ে যাচ্ছি? cos 80। তাহলে cos 40 into cos 80, cos 40 into কত? cos 80। দিস ইজ দ্য RHS, অর্থাৎ 11 এর LHS ইকুয়াল টু RHS প্রুভড। দেখো কোনো সমস্যা থাকলে, কোনো জিজ্ঞাসা থাকলে জানাও আমাকে কমেন্ট সেকশনে। কোনো রকম কোনো সমস্যা থাকলে আমাকে কমেন্টে জানাও বা টেলিগ্রাম গ্রুপে এসে কমেন্ট করো। নেক্সট চলে এসো 11-র পর আমরা চলে যাব 12-র দাগেরটাতে। 12-র দাগেরটা কি দেওয়া আছে? কি দেওয়া আছে? 4 cos cube 10, 4 into cos cube 10 plus sin cube 20, sin cube 20 এইটা ইকুয়াল টু তোমাকে প্রমাণ করতে বলেছে 3 into cos 10 plus sin 20। ওকে, নো প্রবলেম, চলে এসো। তাহলে তুমি LHS এটা তোমার দেওয়া আছে, তুমি 4টা গুণ করে দাও, তাহলে 4 cos cube 10 plus 4 sin cube 20। তাহলে 4 cos cube 10 এর সূত্র কি? 4 cos cube থিটার সূত্র মনে রাখবে, 4 cos cube থিটা এর সূত্র হচ্ছে 3 cos থিটা প্লাস cos 3 থিটা।
আর 4 সাইন কিউব থিটা এর সূত্র হচ্ছে 3 সাইন থিটা মাইনাস সাইন 3 থিটা। এই দুটো সূত্র তোমরা মনে রাখবে। তাহলে চলে এসো 4 cos কিউব 10, 4 cos কিউব 10 কে কি লিখবো আমরা তাহলে 3 cos 10 প্লাস cos 3 10 মানে cos অফ 3 ইন্টু 10, 3 ইন্টু 10 মানে 30 প্লাস 4 সাইন কিউব 10 কে তাহলে আমরা কি লিখবো 3 সাইন 10, 3 সাইন 10 সরি 20 আছে তাহলে 3 সাইন 20 মাইনাস সাইন অফ 3 ইন্টু 20 মানে 60। চলে এসো তাহলে 3 cos 10 প্লাস cos 30 এর মান হচ্ছে √3/2 প্লাস 3 sin 20 মাইনাস sin 60 এর মান √3/2, √3/2 ঘেঁচাক তাহলে 3 কমন নিলে cos 10 প্লাস sin 20। চলো LHS ইকুয়াল টু RHS প্রমাণ হলো কিনা বলো। প্রুভড। তাহলে LHS ইকুয়াল টু RHS প্রুভড। নেক্সট 13 দাগে চলে এসো। তাহলে এই সূত্র দুটো তুমি লিখে রাখো, বহুত কাম আয়েগা সূত্র দুটো, কিন্তু এর পরেরটা অর্থাৎ আমাদের 13 দাগের অঙ্কটাতেও কিন্তু সূত্র দুটো লাগবে। চলে এসো নম্বর 13 কি দেওয়া আছে 13টা, যদি তোরে ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে 1/3 cos কিউব a 1/3 cos কিউব আলফা cos কিউব আলফা sin 3 আলফা sin 3 আলফা প্লাস প্লাস কত আছে sin কিউব আলফা sin কিউব আলফা cos 3 আলফা cos 3 আলফা ইকুয়াল টু তোমাকে কত প্রমাণ করতে দিয়েছে, তোমাকে প্রমাণ করতে দিয়েছে 1/4 sin 4 আলফা। কত প্রমাণ করতে দিয়েছে 1/4 sin 4 আলফা। কত প্রমাণ করতে দিয়েছে 1/4 sin 4 আলফা। চলে এসো ভাই আমরা তবে যাই, গুটি গুটি পাই 1/3। আমি একটা কাজ করছি সেটা হচ্ছে আমি আর একটা 1/4 ভাগ করছি, তাহলে একটা 4 ভাগ করলে একটা 4 গুণ হবে, তাহলে 4 cos কিউব আলফা ইন্টু sin 3 আলফা প্লাস 4 sin কিউব আলফা ইন্টু cos 3 আলফা। দেখো তো এবার 4 cos কিউব আলফার জায়গায় তোমরা কত বসাবে, তাহলে 1/12 ইন্টু 4 cos কিউব আলফা, 4 cos কিউব আলফার জায়গায় কত বসাবে 3 cos আলফা প্লাস cos 3 আলফা ইন্টু sin 3 আলফা প্লাস 4 sin কিউব আলফার জায়গায় কত বসাবে 3 sin আলফা মাইনাস sin 3 আলফা ইন্টু cos 3 আলফা। চলে এসো আগুন লাগবে লাগবে আগুন, দেখতে থাকুন 3 cos আলফা sin 3 আলফা প্লাস cos 3 আলফা sin 3 আলফা প্লাস 3 sin আলফা cos 3 আলফা মাইনাস sin 3 আলফা cos 3 আলফা। চলে এসো sin 3 আলফা cos 3 আলফা sin 3 আলফা cos 3 আলফা সেই আগুনে পুড়ে গেল যে আগুন লেগেছে। এবার 3 যদি কমন যায় তাহলে 1/12 ইন্টু 3 ব্র্যাকেটের মধ্যে থাকছে sin 3 আলফা cos আলফা প্লাস cos 3 আলফা sin আলফা। তাহলে কি হয়ে যাচ্ছে 3 আর 12 কাটলে 4, তাহলে তুমি পেয়ে যাচ্ছ 1/4 sin a cos b প্লাস cos a sin b কি হয়ে যাবে sin অফ a প্লাস b অর্থাৎ 3 আলফা প্লাস আলফা 3 আলফা প্লাস আলফা। তাহলে 1/4 ইন্টু সাইন অফ 3 আলফা প্লাস আলফা মানে হয়ে যাচ্ছে সাইন 4 আলফা। দিস ইজ দি RHS অর্থাৎ LHS ইকুয়াল টু RHS প্রুভড। দেখো কোনো সমস্যা আছে? কিচ্ছু নেই, শুধু সূত্রে ফেললে অঙ্ক শেষ, বাঘ ভাল্লুক পালিয়ে যাবে, অঙ্ক হবে সোজা। বাঘ ভাল্লুক পালিয়ে যাবে, অঙ্ক হবে সোজা, সূত্রে ফেললে তবে নামবে তোমার বোঝা। চলে এসো, সূত্রে ফেললেই কিন্তু তোমার সমস্ত অঙ্ক হবে বোঝা। नेक्स्ट इसके बाद 13 हो गया, इसके बाद चलिए जी 14 के पास XIV 14টা। তাহলে আর এই সূত্রটার অ্যাপ্লাই কোনো জায়গায় নাই, তাহলে সূত্রটাকে মুছে দেওয়া যায়, সূত্রটার অ্যাপ্লাই আর নেই। তাহলে 14টা কি আছে √3 বাই sin 20 মাইনাস 1 বাই cos 20, 1 বাই cos 20 ইকুয়াল টু তোমাকে কত প্রমাণ করতে বলেছে জাস্ট 4, শুধুমাত্র 4 প্রমাণ করতে হবে। তাহলে RHS টা আছে 4, তাহলে তুমি LHS টা লিখছো এটা। এবার LHS লেখার পর তুমি দেখছো প্রথম লাইনেই তোমার কিছুই করার নেই, কি করার শুধুমাত্র তোমার লসাগু করা ছাড়া বাকি কিন্তু কিছুই করার নেই।
তাহলে তুমি কি করলে লসাগু করে দিলে, তাহলে sin 20 cos 20 লসাগু হয়ে গেল। তাহলে উপরে কত হয়ে যাচ্ছে দেখো √3 ইন্টু sin 20 মিলে গেলে cos 20 মাইনাস cos 20 মিলে গেলে sin 20। এবার তুমি একটা কাজ করছো, একটা ছোট্ট কাজ করছো, কাজটা হচ্ছে এটাই যে তুমি উপরে 2 দিয়ে ভাগ করছো, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 গুণ করবে, তাহলে 2 ইন্টু √3/2 cos 20 মাইনাস হাফ sin 20। আশা করি আপত্তি নেই, 2 দিয়ে ভাগ করলাম আর নিচে sin 20 cos 20। এবার যদি আমি চাই যে এখানেও একটা 2 গুণ করব, তাহলে এখানে একটা 2 গুণ করলে এখানে তাহলে কত হয়ে যাবে 4। ক্লিয়ার? দেখো এই 2 আর 4 কাটলে 2 থাকছে, আর 2 আর এখান থেকে 2 কমন নিলে কেটে যাচ্ছে, তাহলে যা ছিল তাই। এবার দেখো মাল কিভাবে সাজিয়ে নিলাম, √3 ইন্টু এই 4 ইন্টু √3/2 কে তুমি লিখতে পারো sin 60, তাহলে sin 60 cos 20 মাইনাস হাফ কে লিখতে পারো cos 60, তাহলে cos 60 sin 20। দেখো 2 sin 20 cos 20, 2 sin θ cos θ মানে sin 2 θ, তাহলে sin 2 ইন্টু 20, 2 ইন্টু 20। এবার চলে এসো তো 4 ইন্টু sin a cos b মাইনাস cos a sin b, কিসের সূত্র, sin of a মাইনাস b অর্থাৎ sin of 60 মাইনাস 20 বাই sin of 2 ইন্টু 20 মানে sin 40। তাহলে কত পেয়ে যাচ্ছ 4 ইন্টু উপরে হয়ে যাচ্ছে sin 40, নিচে হয়ে যাচ্ছে sin 40। চলে এসো তাহলে sin 40 গেল, পড়ে থাকছে 4। দিস ইজ দ্য RHS, অর্থাৎ LHS ইকুয়াল টু RHS রুট। নেক্সট চলে এসো, নেক্সট এরপর চলে এসো আমরা যাই। এসো হে জেলে দিয়ে যাও প্রদীপ খানি বিজন ঘরেরও কোণে, এসো হে নামিল শ্রাবণ সন্ধ্যা, XV চলো রজনীগন্ধা। 16 cos π/15, চলো cos 2π/15, দারুণ অঙ্ক এটা, স্টার দিয়ে রাখো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। cos 2π/15 14টাও পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। cos 4π/15, cos 8π/15, cos 8π/15। এইটা ইকুয়াল টু কত প্রমাণ করতে হবে, এটা ইকুয়াল টু তোমাকে প্রমাণ করতে হবে -1। চলে এসো এটাকে স্টার দিয়ে রাখো, 14টাকেও অর্থাৎ এর আগেরটাকেও কিন্তু স্টার দিয়ে রাখো। চলে এসো তাহলে আমরা কি করছি, আমরা জাস্ট চ্যাম করছি, অর্থাৎ 16 কে লিখতে পারি 8 ইন্টু 2। এবার আমি sin π/15 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে sin π/15 দিয়ে ভাগ করলে একটা sin π/15 আমার উপরে গুণ করতে হবে। দেখো আমার sin π/15 কেন গুণ ভাগ করছি, তার কারণ এখানে যদি sin π/15 আসে তাহলে 2 sin π/15 cos π/15 সূত্রে পড়বে না 2 sin θ cos θ, সেটাই চাইছি। তাহলে 2 sin π/15 cos π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15। চলে এসো 8 ইন্টু 2 sin θ cos θ, π/15 কে থিটা ধরো, তাহলে 2 sin θ cos θ ধরলে কি হবে sin 2θ, তাহলে sin 2π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15 বাই কত হয়ে যাচ্ছে বাই sin π/15। এবার চলে এসো 8 কে তুমি লিখতে পারো 4 ইন্টু 2, তাহলে আবার যদি 2 sin 2π/15 cos 2π/15 কত হয়ে যাচ্ছে, তাহলে 2 sin 2π/15 cos 2π/15 cos 4π/15 cos 8π/15 বাই sin π/15। নেক্সট তাহলে কত পেয়ে যাচ্ছি 4 ইন্টু 2 sin θ cos θ মানে হয়ে যাচ্ছে sin 2θ, মানে sin 2 ইন্টু 2π/15, 2 ইন্টু 2π/15 মানে কত হয়ে যাচ্ছে 4π/15, তাহলে sin 4π/15 cos 4π/15 cos 8π/15 বাই sin π/15। চলে এসো 4 কে আবার ভাঙো 2 গুণ 2, তাহলে 2 sin 4π/15 cos 4π/15 আবার সূত্রে পড়ছে, ভেঙে 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 গুড়িয়ে দেবো, তাহলে 2 sin 4π/15 cos 4π/15 কত হচ্ছে, একবারে করে দিচ্ছি sin 8π/15 ইন্টু cos 8π/15 বাই sin π/15। তাহলে এটা আবার সূত্রে পড়ছে 2 sin 8π/15 cos 8π/15। What is the formula? The formula is sin of 16π/15 by sin of π/15। তাহলে sin of 16π/15 by sin of π/15। এবার চলে এসো
আমার LHS ইকুয়াল টু RHS টা কি আনতে হবে, -1 আনতে হবে। তাহলে সাইন অফ 16 পাই বাই 15 কে তুমি লিখতে পারো পাই মাইনাস পাই বাই 15, সরি পাই প্লাস পাই বাই 15, দেখো তো বাই সাইন পাই বাই 15। সাইন অফ 16 পাই বাই 15 কে আমি কি লিখলাম, সাইন অফ পাই প্লাস পাই বাই 15। দেখো তো এখানে লসাগু হলে 15 পাই প্লাস পাই মানে 16 পাই হচ্ছে না, তাহলে দেখো সাইন অফ পাই প্লাস পাই বাই 15, পাই মানে তো 2 গুণ 90, 180 মানে 2 গুণ 90, তাহলে 2 মানে জোর, তাহলে সাইনটা সাইনই থাকছে কোন পাদে, তৃতীয় পাদে, তাহলে সাইন পাই বাই 15 বাই সাইন পাই বাই 15, সাইন পাই বাই 15 সাইন পাই বাই 15 কেটে গেলে -1। ওকে, চলে এসো। ওকে, তাহলে -1 ইজ দ্য আনসার, RHS proved. Next 16 हम तो 16তে যাব। কি দেওয়া আছে 16 অঙ্ক, अगर तुम साथ हो cos अल्फा प्लस cos of 3 अल्फा प्लस cos of 5 अल्फा प्लस cos of 7 अल्फा প্লাস cos of 9 আলফা, দিস ইজ ইকুয়াল টু কত প্রমাণ করতে বলেছে, sin 10 আলফা বাই 2 sin আলফা। RHS কত আছে, sin 10 আলফা বাই 2 sin আলফা। তাহলে দেখো আমার RHS এ sin 10 আলফা বাই 2 sin আলফা মানে নিচে কত আছে 2 sin আলফা। আমি একটা কাজ করছি, আমি LHS এ 2 sin আলফা দিয়ে ভাগ করছি, তাহলে 2 sin আলফা দিয়ে যদি আমি ভাগ করি তাহলে সকলের উপরে সকলের সাথে 2 sin আলফা গুণ হবে, তাহলে প্রথমটা কি হচ্ছে 2 sin আলফা cos আলফা, তারপরেরটা 2 cos 3 আলফা sin আলফা, তারপরেরটা 2 cos 5 আলফা sin আলফা, তারপরেরটা 2 cos 7 আলফা sin আলফা, তারপরেরটা 2 cos 9 আলফা sin আলফা। চলে এসো, তাহলে এবার কি পেয়ে যাচ্ছ বলো তো, 2 sin আলফা cos আলফা মানে sin 2 আলফা প্লাস 2 cos a sin b, 2 cos a sin b সূত্র sin of a plus b minus sin of a minus b, তাহলে sin of a plus b মানে 3 আলফা প্লাস আলফা মানে 4 আলফা মাইনাস sin of a minus b মানে 3 আলফা মাইনাস আলফা মানে কত হয়ে যাচ্ছে 2 আলফা প্লাস, এখানেও সেম sin of a plus b মানে 5 আলফা প্লাস আলফা মানে কত হচ্ছে 6 আলফা মাইনাস sin of 5 আলফা মাইনাস আলফা মানে 4 আলফা, এখানেও সেম sin of 7 আলফা প্লাস আলফা মানে 8 আলফা মাইনাস sin of 7 আলফা মাইনাস আলফা মানে 6 আলফা প্লাস এখানে কত হচ্ছে sin of 9 আলফা প্লাস আলফা মানে 10 আলফা মাইনাস sin of 9 আলফা থেকে আলফা বাদ দিলে 8 আলফা বাই, দেখো আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, আগুন লেগে গেছে, sin 2 আলফা sin 2 আলফা sin 4 আলফা sin 4 আলফা sin 6 আলফা sin 6 আলফা sin 8 আলফা sin 8 আলফা, গিলি গিলি ইয়াপ্পা, পড়ে থাকছে কি শুধু sin 10 আলফা, তাহলে sin 10 alpha by 2 sin alpha, this is the googly math, LHS equal to RHS। দেখো একটা জাস্ট 2 sin alpha দিয়ে ভাগ করাতে খেল খতম, পয়সা হজম, আমাদের গল্প শেষ। তাহলে আমরা কিন্তু 16 পর্যন্ত, একের দাগে 16 পর্যন্ত কমপ্লিট। নেক্সট আমরা পরের ক্লাসে চলে আসবো 2 এর দাগ থেকে, 2 এর দাগ থেকে অঙ্কগুলো নিয়ে আমরা পার্ট 5 এ আলোচনা করব। পরপর ক্লাসগুলোকে দিতে থাকছি, পরপর ক্লাসগুলোকে দেখতে থাকো, কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাও, টেলিগ্রাম গ্রুপে আমাদের জয়েন্ট হও, কন্টিনিউ কিন্তু আমাদের এই লড়াই চলতে থাকবে তোমাদের সাথে নিয়ে। তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে দেওয়া না পর্যন্ত এসওই বাংলা আমিনুর স্যার থামছে না, থামবে না। আমিনুর স্যার কিন্তু রুকেগা নেহি।